ভারতের কোনো রাষ্ট্রনেতারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন তাদের হাতে বিভিন্ন মূর্তি তুলে দেওয়া হয় ডোকরার। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ডোকরা কোথায় তৈরি হয়, এই ডোকরা শিল্পের আঁতুড়ঘর কোথায়, সেটা হয়তো অনেকেই জানেন না। এই মুহূর্তে আমি চলে এসেছি নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে। আমি তমশ্রী। ঠিক ডোকরা শিল্প যেখানে হয়, ডোকরা শিল্পের আঁতুড়ঘর সেখানে। বাঁকুড়ার ডোকরা গ্রাম, ডোকরা শিল্প। অনেকেই ডোকরার কাজ দেখেছেন, অনেকের বাড়িতে ডোকরা শিল্পের কাজ রয়েছে, কিন্তু ডোকরা শিল্প কিভাবে তৈরি হচ্ছে সেটা অনেকেই জানেন না। আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই শিল্প তৈরি হয়। ইতিহাস বলছে প্রায় 4000 বছরের পুরনো এবং সিন্ধু সভ্যতা শহর মহেঞ্জোদারোতে প্রাপ্ত ডান্সিং গার্ল বা নৃত্যরত নারী মূর্তি হলো ডোকরা শিল্পের নিদর্শন। আর সেই ডোকরা শিল্পকে বয়ে নিয়ে চলেছে বাঁকুড়ার এই গ্রাম। কিভাবে তৈরি করেন এগুলো? এগুলো আমরা প্রথমে মাটির ছাঁচ করা হয়, দিয়ে মোম ধুনো দিয়ে বানানো হয়, দিয়ে তারপরে আরো মাটি দিয়ে পুরোটা কাভার করে দেওয়া হয়, দিয়ে আরো বালি মাটি দিয়ে আরো কাভার করা হয়, দিয়ে তারপর কাস্টিং হয়। পিতলে মানে আগুনে গলাতে দেওয়া হয়, দিয়ে পরে মোম ধুনোটা বেরিয়ে যায়, তার মধ্যে যে পিতল পরিবর্তন হয়, দিয়ে পরে আধ ঘন্টা রেখে মাটিটাকে খুলে নেওয়া হয়, দিয়ে পুরোটাই ডোকরার যে অরিজিনাল পালিশটা হয় এইরকম পালিশটা বেরোয় মাটির পর। হ্যাঁ, দিয়ে ওর পর নিলে আরো মেশিন পালিশ, এই যে দেখছেন জুয়েলারি করা আছে মেশিন পালিশ, দিয়ে তারপরে কেমিক্যাল পালিশ করে দেওয়া হয়। নেওয়ার পর যখন মানুষে কিনে তখন চকচকে পালিশ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। যারা ডোকরা শিল্প কিনে, বিভিন্ন জিনিস কিনে বাড়ি নিয়ে যায়, তখন আমরা জানি না যে তার পিছনের যে কষ্টটা, সেই কষ্টটা কতটা। একটু হাতে কলমে ওনাদের থেকে আমিও একটু চেষ্টা করব আজকে। মানে এইটা কি করতে হবে? এটা জলে ডোবাবো, তাই তো? ডুবালাম। এটা কি বানাবো? ওটা একটা বাঘ আছে। এটা একটা বাঘ। আচ্ছা, এটাকে এইরকম করে চাপা দিতে হবে। ও, একে চাপা দিতে হবে মাটি, তাই তো? এরকম ভাবে। অর্থাৎ কাজটা যতটা আমরা সুন্দর দেখি ততটা কিন্তু সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়। কেমন আছেন আপনারা? ভালো আছি। এখানে তো সবাই ডোকরা শিল্পী, ডোকরা শিল্পীরা কেমন আছেন? ডোকরা শিল্পীও ভালো আছে, ডোকরা শিল্পীও ভালো আছে, কাজযোগ্য মোটামুটি ভালো হচ্ছে, কাস্টমারও ভালো হচ্ছে। হ্যাঁ। কিছু চাইছেন ভোটের আগে আপনাদের জন্য? চাইছি, তার চাইলেও তার পাচ্ছি না। কি চাইছেন? চাইছি এই আপনার ড্যাম চাইছি, এই ঘর বাড়ি চাইছি, জল কল চাইছি। এখানে কি কি সমস্যা রয়েছে? সমস্যা এই ড্রেনের একটা সমস্যা, আমাদের যে পাশে একটা ওই পাশে একটা ড্রেন হলে ভালো হয়। আচ্ছা, জলের একটু সমস্যা বেশি। কেমন কেমন আছেন আপনারা? কেমন আছেন? ভালো আছে, ডোকরা শিল্পীরা কেমন আছে? সবাই ভালো আছে। আমার শ্বশুরের আমল, তার বাবার আমল থেকে আমি এই 50 বছর এখানে আছি। হ্যাঁ, শিখছে আপনাদের ছেলেপেলেরা? শিখছে? হ্যাঁ, শিখছেও, লেখাপড়াও করছে। কি চাইছেন আপনাদের পরের প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যাক, নাকি তারা পড়াশোনা করে অন্য জায়গায় হলো? ভালো তো, যত বিক্রি পাতা হবে, চারদিকে নাম ছড়াইবে, তাইলে আমাদের যে এটা একটা শিল্প পাড়া বেঁচে থাকবে, শিল্পটা বেঁচে থাকবে, সবাই ধরে রাখতে পারবে। কেমন আছেন আপনারা? এখন তো মোটামুটি ভালোই আছি, কারণ আমাদের হস্তশিল্প তো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। অনেক জায়গায় মেলা ফেলা আমাদের এই গভর্নমেন্ট থেকে অনেক কিছুই যা সব কাজ করেছে, এই সরকার থেকে অনেক কিছুই করেছে। এখন 26-এর ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া মানে বলা যাবে না, এবার তো গোলমালে গোলমালি মনে হচ্ছে। কিছু কি চাইছেন এই ভোটের আগে, যারা প্রার্থী হয়েছে বা জিতে যিনি আসবেন? না, আমাদের কি চাইছে মানে কি, যে আসুক এটা আমরা জানি যে আমরা তাকে দেখব, যে সরকারি আসুক, এটা আমার আশা আছে।
একদম পুরনো 4000 বছরের একটা পুরনো শিল্প ডোকরা শিল্প, এবং একমাত্র বাঁকুড়ার ঐতিহ্য বহন করে চলেছে সেই ডোকরা গ্রামে গেলাম, শিল্পীদের সঙ্গে কথা বললাম। তারা জানালেন যে তারা ভালো আছেন, শিল্পীরা ভালো আছে, শিল্পের চাহিদাও রয়েছে, কিন্তু তাদের লোকসভা নির্বাচনেও যে সমস্যা ছিল, বিধানসভা নির্বাচনেও একটাই সমস্যার কথা বলছেন, যে ড্রেন নেই। দেখুন, আমরা আমাদের বিধায়ক আছে এটা ঠিক, আমাদের এমপি আছে এটা ঠিক, কিন্তু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত কিছু কিন্তু তৃণমূলের কর্তৃত্বে। তারা কিন্তু যদি মনে করতো, আমরা কয়েকবার বলেছিলাম, বিডিও সাহেবকে বলেছিলাম, উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপরে আরও যারা উত্তর পদে আছে তাদেরকে বলেছিলাম যে বিষয়টার উপরে নজর দিতে। তারা হবে, পাঠিয়েছি, এইভাবেই তারা পার করে দিচ্ছে। 2026-এর ভোট, এবং তারা বলছেন তারা তো ভোটের লাইনেও দাঁড়াবেন, ভোটও দেবেন, কিন্তু তাদের ড্রেন এবং একটা কল তারা চাইছেন। দেখুন, পানীয় জলের ব্যবস্থা যে কোনো মুহূর্তে করা যায়, তাতে কোনো এই যে ভোটের যে মানে নির্বাচন আচরণবিধি তা পড়ে না। সেটা আমার ওখানে যারা আছে, আপনার মাধ্যমে খবর পেয়েছি, ওটার ব্যবস্থা আমি করব। ওখানে মূলত ড্রেনেজের যে প্রবলেমটা রয়েছে, ড্রেনেজের ব্যবস্থা সরকার করতে ইচ্ছুক, সরকার করতে উদ্যোগও নিয়েছিল, কিন্তু ড্রেনেজটা যে প্রান্তে গিয়ে শেষ হচ্ছে, ড্রেন হয়ে জলটা নিকাশি ব্যবস্থা যেখানে শেষ হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক প্লট। অতএব সেই পাবলিক যে ল্যান্ড ওনার, তারা এটা অবজেকশন করার জন্য এটা ইমপ্লিমেন্ট হয়তো ওখানে করা যায়নি। লোকাল লিডার্সদেরকে আমি বলে এসেছি, যে জমির মালিক আছে তাদের সাথে বসে পড়ে এই প্রবলেম সলভ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে পানীয় জলের ব্যাপার, দেখুন, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যদি এই ধরনের অভিযোগ আছে অতি সত্বরতা মিটিয়ে দেওয়া হবে। পানীয় জল নিয়ে জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট একটা স্কিম, সেই স্কিমের টাকা ভোটে জেতার জন্য রাজ্যে কিন্তু বন্ধ করে দিয়েছে। প্রথম অমরনাথবাবু জবাব দিই, খালি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য কেন্দ্রীয় সরকার, মোদীর সরকার এই অমরনাথ বাবুদের সরকার বন্ধ রেখেছেন। 21 সালে উনি যা বলেছিলেন তার একটিও কিচ্ছু হয়নি। শিল্পীরা জানালেন তারা ভালো আছেন, আগের তুলনায় ডোকরা শিল্পের চাহিদা বেড়েছে, তাই তারা ভালো আছেন, এবং তারা জানালেন আগামী প্রজন্ম এই ডোকরা শিল্পের ওপর আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু 26-এর ভোটের আগে তাদের ছোট ছোট কিছু চাওয়া পাওয়া আছে। কি চাইছেন তারা? খুব সামান্য চাইছেন এই যে ডোকরা গ্রামে একটা ড্রেন হোক পাকা, তারা চাইছেন আরো একটা কলের ব্যবস্থা করা হোক, অর্থাৎ জলের ব্যবস্থা করা হোক শিল্পীদের জন্য, তাহলে তারা আরো ভালো থাকবেন। এখন দেখার 26-এর ভোটের আগে এই ডোকরা শিল্পীদের খুব সামান্য চাহিদা, সেই চাহিদা পূরণ হয় কিনা।